Welcome to today's Just Now. Today we are going to discuss about পরীক্ষা দেই ভার্সাস পরীক্ষা নেই। পরীক্ষা দেই এবং পরীক্ষা নেই এই বিষয়টি যদি আমরা এই চিত্র থেকে একটু দেখে নেই, দেখুন এখানে একজন শিক্ষক দেখাই যাচ্ছে যে তিনি আসলে পরীক্ষা নিচ্ছেন। আর এদিকে কতিপয় শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছেন। মানে হচ্ছে তারা পরীক্ষা দেয় আর এই শিক্ষক পরীক্ষা নেয়। এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার। ঠিক সেমভাবে এই চিত্রে খেয়াল করুন, এটি একটি ইন্টারভিউ বোর্ড। এখানে একজন শিক্ষার্থী আসলে সাক্ষাৎকার দিচ্ছেন বা দেয়। আর এদিকে কয়েকজন শিক্ষক বা নিয়োগকর্তারা তারা আসলে সাক্ষাৎকারটি নিচ্ছেন বা নেয়। সো খেয়াল করুন, সাক্ষাৎকার বা কোনো পরীক্ষা এই ব্যাপারগুলো আসলে দেয় এবং নেয় বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে যদি কোনো পরীক্ষা দেই আমরা, তাহলে সেটি হচ্ছে আমরা শিক্ষার্থীরা পরীক্ষা বা সাক্ষাৎকার দেই। আর যারা আমাদের সাক্ষাৎকার বা পরীক্ষা নেয় তারা হচ্ছে আমাদের শিক্ষক বা গুরু মশাইরা। শিক্ষকরা আমাদের পরীক্ষা নেয়। সো এই ব্যাপারটা কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্য একদম ক্লিয়ার। সেটি হচ্ছে যে পরীক্ষা দেই মূলত আমরা শিক্ষার্থীরা এবং পরীক্ষা নেয় মূলত আমাদের শিক্ষকরা বা গুরুজনরা। কিন্তু ইংলিশ যে ভাষা আছে সেই ভাষাভাষীরা আবার এটাকে একটু ভিন্নভাবে দেখে, আমাদেরটার একদম উল্টোভাবে দেখে। খেয়াল করুন, এখানে বলা হচ্ছে যে টিচার্স অর এক্সামিনার্সরা আসলে গিভ অ্যান এক্সাম অর টেস্ট, মানে শিক্ষকরাই কি করে পরীক্ষা দেয়। যেটা আমরা কিছুক্ষণ আগেই বলে আসছি যে পরীক্ষা দেই আসলে আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখানে বলছে যে গিভ অ্যান এক্সাম আসলে কারা দেয়? শিক্ষকরা। ঠিক সেমভাবে দ্বিতীয়টা দেখুন যে এখানে স্টুডেন্টস অর ক্যান্ডিডেটস যারা আছে তারা আসলে পরীক্ষা কি করে? টেক অ্যান এক্সাম অর টেক আ টেস্ট। টেক অ্যান এক্সাম অর টেক আ টেস্ট মানে হচ্ছে এখানে শিক্ষার্থীরা হচ্ছে কি পরীক্ষা নেয়, পরীক্ষা শিক্ষার্থীরা নেয়। যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে আমাদের বাংলা ভাষাভাষীতে পরীক্ষা নেয় মূলত শিক্ষকরা। আমাদের শিক্ষক বা গুরু মশাইরা আমাদের পরীক্ষা নেয়। বাট ইংলিশে এই এক্সপ্রেশনটি হচ্ছে যে স্টুডেন্টস টেক অ্যান এক্সাম, মানে হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষা নেয়। এই যে দুই ধরনের বৈপরত্য অর্থাৎ বিপরীতমুখী যে বৈশিষ্ট্য, এটি আসলে মূলত কেন? কারণ এই ইংলিশ বা ব্রিটিশ অর আমেরিকানরা এই এক্সাম যে পার্টটা আছে সেই পার্টটাকে আসলে তারা একটু ভিন্ন চোখে দেখে। এক্সাম বিষয়টাকে তারা একটা চ্যালেঞ্জ মনে করে। কি মনে করে? চ্যালেঞ্জ মনে করে। যেটি কিনা একজন শিক্ষক দীর্ঘদিন ৬ মাস ১ বছর যাবৎ কোনো শিক্ষার্থীদের পড়িয়ে তিনি একটি প্রশ্নপত্র প্রণয়ন করেন। প্রশ্নপত্র প্রণয়ন বা প্রশ্নপত্রে কিছু প্রশ্ন লিখে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। খেয়াল করুন, আমি বললাম কি এখানে দেন। সো এই যে দেন বা দেয় বিষয়টি হচ্ছে কি যে গিভ। যে কারণে এই চ্যালেঞ্জ মানে হচ্ছে এক্সাম, যে কারণে শিক্ষকরা চ্যালেঞ্জ দেয় মানে হচ্ছে শিক্ষকরা পরীক্ষা দেয়। এই এক্সামকে চ্যালেঞ্জ বোঝায়, যে কারণে আমরা গিভ ব্যবহার করি। আর সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে বা নেয় আসলে কারা? দেখুন আমি বলছি নেয়। গ্রহণ করে কারা? দেখুন এখানে গ্রহণ করে তার যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা তার সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে পরীক্ষার হলে বসেন। অর্থাৎ একজন এখানে চ্যালেঞ্জ দিচ্ছেন আর শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি নিচ্ছেন বা নেয়। আর এই নেয় শব্দটির অর্থ হচ্ছে কি টেক। এই হিসাবে এই এক্সামকে চ্যালেঞ্জ হিসাব বা চ্যালেঞ্জ বিবেচনা করে ইংরেজরা আপনার পরীক্ষা দেয় বলতে শিক্ষকরা আর পরীক্ষা নেয় বলতে শিক্ষার্থীরা। এই জায়গায় এই ধরনের কিন্তু পার্থক্য করে থাকে। সো আমরা যদি এই ব্যাপারটা একটু আবার দেখি, দেখুন যে এখানে শিক্ষার্থীরা তাহলে কি করবে? সো আমরা প্রথমেই যখন ইংলিশ বিষয়টা চিন্তা করব তখন আমরা এই এক্সাম অর টেস্টকে আমরা কি মনে করব? একটি চ্যালেঞ্জ মনে করব, যেটি হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেয় কারা? এই টিচার্সরা, যে কারণে আমরা গিভ বলবো। ঠিক সেমভাবে এখানেও এই এক্সাম অর টেস্টকে আমরা চ্যালেঞ্জ মনে করব। সো চ্যালেঞ্জ আসলে গ্রহণ করে কারা? শিক্ষার্থীরা। সে কারণে স্টুডেন্টস টেক অ্যান এক্সাম টেক আ চ্যালেঞ্জ হিসেবে আমরা এখানে বসিয়ে দিব। খেয়াল করুন এই নিচের সেন্টেন্সটিকে ৩টি ফরম্যাটে লেখা যায়। আরও একটি ফরম্যাট হচ্ছে সিট ফর অ্যান এক্সাম। সিট ফর অ্যান এক্সাম মানে হচ্ছে পরীক্ষার জন্য বসা, যেটি আমরা আক্ষরিকভাবে বুঝি। সো পরীক্ষার জন্য বসি আসলে আমরা কারা? শিক্ষার্থীরা। সো এই ব্যাপারে আমরা যদি এই সেন্টেন্সটা এই এক্সপ্রেশনটা ব্যবহার করি তাহলে আমাদের কোনো কনফিউশন থাকে না। ঠিক সেমভাবে আমরা যদি এটা বলি যে অ্যাপিয়ার ফর অ্যান এক্সাম, মানে আমরা এক্সামের জন্য কি হয়? উপস্থিত হই, প্রস্তুত হই। সো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের কনফিউশন করে না, কারণ এক্সামের জন্য আমরা অ্যাপিয়ার্ড হই, আমরা কি হই? সম্মুখীন হই বা আমরা এক্সাম দেই। সো এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। এখানে আরেকটা জিনিস দেখুন, সিটের পর এখানে ফর বসেছে। আপনি ফর এটা ঐচ্ছিক, আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। কারণ এটি হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান যে ব্যাপারটা সেটা। যেমন আমেরিকানরা বলে যে আই রাইট ইউ, এর মানে হচ্ছে আমি তোমার কাছে লিখি। আর ব্রিটিশরা বলে যে আই রাইট
টু ইউ, মানে আমি তোমার কাছে লিখি। ওরা টু অতিরিক্ত এনে বলে আর ওরা না এনেই এটাকে প্রকাশ করে দেয়। এই ব্যাপারটাই কিন্তু এখানে জাস্ট আপনি সিট এন এক্সাম বলতে পারেন, অথবা এটাকে ক্রস করে দিয়ে বলতে পারেন যে সিট ফর এন এক্সাম, সিট এন এক্সাম এটাও মানে আমি পরীক্ষায় বসি বা পরীক্ষা দিই। অ্যাপিয়ার ফর এন এক্সাম এটাও মানে হচ্ছে আমি পরীক্ষা দিই। টেক অ্যান এক্সাম এটিও মানে হচ্ছে কি আমি পরীক্ষা দেই। সো এখন আপনি যদি একটা ইন্টারভিউ বোর্ডে যান, তখন সেই ক্ষেত্রে আপনি কী করবেন? ইন্টারভিউ বোর্ডে যারা আপনার ইন্টারভিউ নেয় তারা হচ্ছে ইন্টারভিউয়ার্স অর এমপ্লয়ার্স। সো তারা আসলে কী করে? যেহেতু আমরা বলছিলাম যে এক্সাম অর ইন্টারভিউকে আমরা কী করব? চ্যালেঞ্জ হিসেবে মনে করব। সো এই চ্যালেঞ্জটা ছুড়ে দেয় কারা? ইন্টারভিউয়ার্সরা। যে কারণে আমরা এখানে গিভ দিলাম যে ইন্টারভিউয়ার্স গিভ অ্যান ইন্টারভিউ। তার মানে তারা ইন্টারভিউ নেয় আমাদের। তারপর দেখুন যে ইন্টারভিউস, আমরা যারা শিক্ষার্থী আছে, যারা আমরা ইন্টারভিউস ক্যান্ডিডেটস, তারা কী করি? তাদের সেই চ্যালেঞ্জটা গ্রহণ করি। সে কারণে আমরা বলি কি? উই টেক অ্যান ইন্টারভিউ। উই টেক অ্যান ইন্টারভিউ মানে আমরা একটা ইন্টারভিউ নেই, ইন্টারভিউ দেই, অর্থাৎ আমরা ইন্টারভিউ দেই। আমরা বাংলায় বলি যে আমরা ইন্টারভিউ দেই, বাট ইংলিশে সেটা বলতে হবে কি? ইন্টারভিউস আর ক্যান্ডিডেট টেক অ্যান এক্সাম অর ইন্টারভিউ। খেয়াল করুন তাহলে এই যে সেন্টেন্স প্যাটার্নটি, সেটি হচ্ছে বাংলায় বলা হচ্ছে যে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। যখন এইভাবে থাকবে যে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, ব্যাপারটা বাংলায় ঠিক এইভাবেই থাকবে, বাট ইংলিশে আপনাকে বলতে হবে কি? যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দেয় কিন্তু চ্যালেঞ্জ কী করে? গ্রহণ করে। সেই হিসেবে আপনি বলবেন টেক, যে স্টুডেন্টস টেক অ্যান এক্সাম। ঠিক সেমভাবে শিক্ষকরা আমাদের পরীক্ষা নেয়, এটা বাংলা সেন্টেন্সে ঠিক আছে, বাট আপনি যদি ইংলিশ করেন তাহলে শিক্ষকরা আমাদের কী করে? চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একটা প্রশ্ন করে সেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে কারণে দেয় অর্থে এখানে আপনি বলবেন গিভ। দ্যাট মিনস টিচার্স গিভ আস এন এক্সাম, আমাদেরকে কী করে? প্রশ্ন ছুড়ে দেয়। তাহলে খেয়াল করুন এই যে এইখানকার যে শিক্ষক, উনি আসলে কি করছেন? তিনি আসলে পরীক্ষা, বাংলায় যদি আমি বলি তাহলে তিনি আসলে পরীক্ষা নিচ্ছেন। তো আমাকে যদি ইংলিশ করতে হয় তাহলে আমাকে বলতে হবে যে তিনি আসলে প্রশ্নের এই যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছেন, সেই হিসেবে বলব কি? গিভ অ্যান এক্সাম, গিভ অ্যান এক্সাম। ঠিক সেমভাবে এখানে যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীরা আসলে কি করছে? সেই শিক্ষার্থীরা আসলে, আমরা বাংলায় যদি বলি তাহলে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সো আর ইংলিশে বললে কী হবে? কারণ তারা একটা চ্যালেঞ্জ, ওই স্যারের বা শিক্ষকের দেওয়া চ্যালেঞ্জটাকে তারা গ্রহণ করেছে। সেই হিসেবে আমরা বলব কি? যে তারা আসলে টেক টেক অ্যান এক্সাম, টেক অ্যান এক্সাম। ঠিক সেমভাবে এই চিত্রে যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে যিনি শিক্ষার্থী আছেন তিনি আসলে কি করছে? তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বাংলায় বললে বলবো আমরা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বাট ইংলিশে আসলে কোন সেন্সে আপনাকে বিচার করতে হবে? যে ইন্টারভিউ বোর্ডের যারা শিক্ষক আছে তারা তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আর সেই চ্যালেঞ্জটি সে গ্রহণ করেই কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষা ফেস করার জন্য এখানে এসেছে। সো তিনি আসলে কি করছে? যে সাক্ষাৎকার তিনি দিচ্ছেন বাংলায়, বাট ইংলিশে আপনাকে বলতে হবে তিনি চ্যালেঞ্জটি কী করেছেন? গ্রহণ করেছেন। সো টেক অ্যান ইন্টারভিউ, আপনাকে বলতে হবে শি টেকস অ্যান ইন্টারভিউ। ঠিক সেমভাবে এখানে যারা শিক্ষক আছেন তারা আসলে চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছেন। সেজন্য আমরা বাংলায় বললে বলবো যে শিক্ষকরা তার সাক্ষাৎকার নিচ্ছেন, বাট আপনাকে যদি ইংলিশ করতে হয় তাহলে আপনাকে বলতে হবে কি? যে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই হিসেবে আপনাকে বলতে হবে গিভ অ্যান ইন্টারভিউ, গিভ অ্যান ইন্টারভিউ। আশা করি আপনি এই ব্যাপারগুলো বুঝেছেন। যদি বুঝে থাকেন, তো এখানে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যেটি আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, অর্থাৎ আমি আপনার পরীক্ষা নিচ্ছি। সো খেয়াল করুন এখানে যে শিক্ষক আছে, শিক্ষক পরীক্ষা নিচ্ছেন। শিক্ষক কী করছে? পরীক্ষা নিচ্ছেন। সেটি বাংলা সেন্টেন্স আপনি বললে এভাবেই বলতে হবে আপনাকে যে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন, কারণ আমরা বাংলা ভাষাভাষীরা এটাই বুঝি। তো এটাকে যদি আপনি ইংলিশ করতে চান তাহলে বলবেন কি? যে আ টিচার ইজ গিভিং অর টেকিং এক্সাম। এখন এটা আপনাকে এখান থেকে আপনাকে চুজ করতে হবে, আপনি কি গিভিং দিবেন না টেকিং দিবেন। সো খেয়াল করুন এখানে এক্সামকে আমি বলছিলাম, আপনি সবসময় এটাকে কী মনে করবেন? একটি চ্যালেঞ্জ মনে করবেন। সো যেহেতু এখানে টিচারের কথা বলা হচ্ছে, সো চ্যালেঞ্জটা কে ছুড়ে দেয়? টিচার ছুড়ে দেয়। দেয় বলতে এখানে আপনাকে কি চুজ করতে হবে? গিভিং। সো অ্যা টিচার ইজ গিভিং অ্যান এক্সাম, এর মানে হচ্ছে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন। ঠিক সেমভাবে এখানে যে শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীরা আসলে, বাংলায় যদি আমি বলি তাহলে আপনাকে বলতে হবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বাট এটার ইংলিশ যখন করবেন তখন আপনি এক্সামকে কী করবেন? একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। সো চ্যালেঞ্জ শিক্ষার্থীরা কী করছে? গ্রহণ করছে বা নিচ্ছে। সে কারণে আপনাকে বলতে হবে কি? টেকিং। সো আপনার অনুবাদটা দাঁড়াচ্ছে স্টুডেন্টস আর টেকিং এক্সাম, আর টেকিং এক্সাম। সো এটিকে যদি আমরা সাজিয়ে বলি, খেয়াল করুন যে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন, শিক্ষক পরীক্ষা নিচ্ছেন মানে হচ্ছে কি? যে ইংলিশে যদি আমরা মানেটা বুঝি তাহলে এই পরীক্ষাকে আমি কি বলবো? পরীক্ষাকে আমি চ্যালেঞ্জ বলবো, তাহলে শিক্ষক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই হিসেবে আমাকে বলতে হবে গিভিং। টিচার ইজ গিভিং অ্যান এক্সাম। ঠিক সেমভাবে যদি বাংলা বলি যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে কি? যে
স্টুডেন্টস আর টেকিং এক্সাম, কারণ শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে, সে কারণে সেই চ্যালেঞ্জটা নেয়, সে কারণে আপনাকে বলতে হবে টেক, নেয়। স্টুডেন্টস আর টেকিং এক্সাম, সব কথার শেষ কথা হচ্ছে আপনি যখন ইংলিশ সেন্টেন্সটা কল্পনা করবেন তখন আপনি পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করবেন, আর চ্যালেঞ্জ হিসেবে মনে করে আপনি এটা ভাববেন যে শিক্ষকরা আসলে পরীক্ষায় প্রশ্ন করে আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, আমরা সেটাকে টেক করেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিই, যে কারণে আমরা হচ্ছে টেকি। স্টুডেন্টস আর টেকিং এক্সামস বলতে হবে, আর আপনার অনুবাদটা করতে হবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ঠিক সেমভাবে শিক্ষকরা যেহেতু আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে কারণে আপনাকে বলতে হবে টিচার্স ইজ গিভিং অ্যান এক্সাম, আর বাংলা করতে হবে শিক্ষক পরীক্ষা নিচ্ছেন। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।